ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ডাকসু নির্বাচনে সাদিক কায়েমের পাশে যেভাবে একজন তরুণকে ছুটে চলতে দেখা গেল, সেটি শুধু একটি দৃশ্য নয়, এটি আমাদের রাজনীতির মানসিকতার এক গুরুত্বপূর্ণ বার্তা। সালমান তামিলুল মিল্লাত মাদ্রাসার প্রাক্তন ছাত্র, জামাত ইসলামী কেন্দ্রীয় নেতা অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারের ছেলে। দাবি ছাত্র হয়েও কোনো প্রতিদ্বন্দ্বিতা করেননি, অথচ সে সাধারণ কর্মীর মতো মোটরসাইকেলে সাদিক কায়েমকে পৌঁছে দিচ্ছেন, মাঠে মাঠে ছুটে চলছে। এটি প্রমাণ করে তার কাছে ক্ষমতা স্যার নয়, বরং আদর্শ এবং দায়িত্বই বড়। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে আমরা বারবার দেখেছি, বড় নেতাদের সন্তানরা ক্ষমতার শর্টকাট নেই, তারা সরাসরি গুরুত্বপূর্ণ পদ পেয়ে যায়। দলীয় ভিড়ের ভিতর দিয়ে ঘাম জড়িয়ে পদ তৈরি করতে হয় না, অথচ জামাত বা শিবিরের ভিতরে চিত্রটা সম্পূর্ণ উল্টো। সালমানের মতো একজন জনপ্রিয় কাওয়ালি শিল্পী, একজন জাতীয় পর্যায়ের নেতা সন্তানকে যেখানে অনায়াসের সামনে এনে বিশেষ করা যেত, সেখানে তাকে রেখেছে একেবারে কর্মী স্তরে। এটি দেখায় এই সংগঠন ক্ষমতার লোভ নয়, আদর্শের উত্তরাধিকারে বিশ্বাস করে। ভাবুন তো, অন্য দলের কোনো শীর্ষ নেতার ছেলে যদি হতো, সে ব্যানার হাতে মাঠে নামতো, বরং তাকে সরাসরি হয়তো পদে বসিয়ে দেওয়া হতো, অথবা সে দেশের বাইরে থাকতো। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সালমানের মতো উদাহরণ বিরল। তার কাজগুলো কোনো নাটক ছিল না, তাকে সাদিক কায়েমের সঙ্গে ছোট ছোট কাজে সাহায্য করতে দেখা গেছে, এমনকি সাধারণ মোটরসাইকেল রাইডার হিসেবেও। এটি তরুণ প্রজন্মকে একটি শিক্ষা দেয়, আদর্শ যদি সত্যিকারের হয় তাহলে পরিচয় নয়, বংশ নয়, কাজের মাধ্যমে যোগ্যতা প্রমাণ হয়। শিবিরের রাজনীতি অনেকের কাছে বিতর্কিত, কিন্তু এটিও সত্য যে তারা দায়িত্ব বা ত্যাগের একটি সংস্কৃতি ধরে রেখেছে। রাজনৈতিক সুবিধার জন্য সন্তানদের সামনে এনে নেতাদের মতো বানিয়ে তোলার সংস্কৃতি এখানে নেই। অনেকেই শিবিরকে নানা অভিযোগে আক্রমণ করে, কিন্তু ঘটনাটি দেখায় যে সাংগঠনিক ক্ষমতার রাজনীতি নয়, আদর্শ ধরে রাখার রাজনীতি করে। আপনার যত কৌশল, যত প্রচার, একটি সংগঠন যখন ভিতর থেকে এমন দায়িত্বশীল কর্মী তৈরি করতে পারে, তখন তাকে সহজে হারানো যায় না। ইতিহাস বলছে, আদর্শভিত্তিক আন্দোলনগুলোকে দীর্ঘমেয়াদে দুর্বল করা যায় না, যতই বাধা আসুক। সালমানের মতো তরুণদের উপস্থিতি প্রমাণ করে শিবিরের ভিত মজবুত। এটি শুধু একটি রাজনৈতিক বিষয় নয়, এটি একটি সাংস্কৃতিক বার্তাও। বাংলাদেশের তরুণ সমাজের মধ্যে এখনো ত্যাগ ও দায়িত্ববোধ বেঁচে আছে। অন্য দলগুলোর জন্য এটি একটি শিক্ষা হওয়া উচিত। রাজনীতি যদি মানুষ ও আদর্শের জন্য হয়, তাহলে শেয়ারের লোভ নয়, ত্যাগের মাধ্যমে সে রাজনীতি শক্ত হয়। এই দৃশ্য এবং এই গল্প অনেকে চোখ খুলে দিয়েছে। সালমান যে মোটরসাইকেল চালিয়ে ঘাম জড়িয়ে নিজের পরিচয় আড়ালে রেখে কাজ করেছিল, এটি বাংলাদেশের রাজনীতিতে এক বিরল উদাহরণ। এটি দেখিয়েছে ক্ষমতায় নয়, দায়িত্বই প্রকৃত চালিকা শক্তি। এখন এই কারণেই যত প্রলোভন বা যতই চাপ আসুক, এমন আদর্শের সামনে দীর্ঘদিন টিকতে পারবে না অন্যরা।